আজকে আমি চিংড়ি মাছ, আলু, লইবা, বেগুন একসাথে মিশিয়ে রান্না করব। তো সেটাই রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি কেটে ধুয়ে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি এইখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন তেলের উপরে দিয়ে কিছু ভেজে নিচ্ছি। তো আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এভাবে যদি আপনারা আমার পাশে থাকেন আমি একদিন অবশ্যই সাফল্য হতে পারবো। তাই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও না দেখে কেউ ধাক্কা দেবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। তো এই যে দেখুন আমি মশলাটা ভালোভাবে, পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে কষিয়ে তো চিংড়ি মাছ দিয়ে এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তো আমি সেই ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখুন কষানো হয়ে গেলে তো এখন আমি সেই সবজিগুলো যে কেটে নিয়েছি সবজিগুলো দিয়ে দিব। তো সবজিগুলো ভালোভাবে কষিয়ে তো আমি আমার মতো রান্না করি, আপনারা আপনাদের মতো রান্না করবেন। তো এইভাবে এই তরকারিটা রান্না করলে অবশ্যই ভালো লাগে। তো চিংড়ি মাছ তো অবশ্যই সব তরকারির সাথে মানানসই, তাই না? তো চিংড়ি মাছ দিয়ে যা রান্না করা যায় তাই তো মজা। তো এই যে দেখুন সেটাই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারাও রান্না করে এভাবে খাইবেন, তাই না? তো আমার কাছে এইভাবে ভালো লাগে, তবে এভাবে আমি রান্না করতেছি। তো এই যে দেখুন আপনাদের জন্যই শেয়ার করতেছি, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করা। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। তো এখানে আমি জিরা, ধনিয়া, শাহি জিরা সব মশলা না একসাথে ফাঁকি করে নিয়েছি। তো এই যে দেখুন সেই মশলাটা তরকারি হয়ে আসছে পড়াই, তো সেই মশলাটাও দিয়ে দিলাম। তো এই যে মশলাটা দেওয়া শেষে এখন আমি সেই তরকারিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। তো মিশানোর পরে এই যে দেখুন কি সুন্দর আমার তরকারিটা হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।